হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা এখন যে জায়গায় আছি, যা দেখতে পাচ্ছি অনেক ভিড়। আর ভিড়ের মধ্যে আমরা একটা বিশাল বড় সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কত বড় একটা সিরিয়াল লেগেছে। সিরিয়ালটা কিসের এটা জানার জন্য আমাদের সাথে ভাই রোদে দাঁড়ায় থাকতে থাকতে আমাদের একজনের চেয়ারা দেখতে পাচ্ছেন কি হয়েছে, লাল হয়ে গেছে চেয়ারা। আমার মতন তো অনেকই সাধারণ মানুষ আছে, কত বড় সিরিয়াল দেখতে পাচ্ছেন। সিরিয়াল দাঁড়ায় আছি। এই সিরিয়ালটা কিসের এত বড় সিরিয়াল, কোন জায়গায় এত বড় সিরিয়াল, এটা আশা করি যারা আছে তারাই জানতে পারে। তো আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। আমাদের আগে যারা আসলো হয়তো তারা চিনতে পারছে জায়গাটা কোথায়। আমিও বলে দিতেছি এত বড় সিরিয়ালটা কোন জায়গায় এবং কিসের সিরিয়ালে। আমরা নৌসন্দি থেকে চলে আসি ঢাকার রমনা পার্ক। আজকের দিনটাতে এতটা ভিড় হবে এটা আমরা কখনো ভাবতে পারি। রমনা পার্কে এসে হয়ে গেলাম জীবনে ফার্স্ট টাইম সাথে এত বড় একটা সিরিয়াল দাঁড়াইতে হবে আমি কখনো ভাবতে পারিনি। তো আধা ঘন্টার সময় মতন হয়েছে আমরা দাঁড়ায় আছি সিরিয়াল। এখন সিরিয়াল চাই, অবশ্যই সিরিয়াল হয়েছে। আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকবো। দেখে ছোট গেট দিয়ে কত মানুষ ঢুকতে আছে, ভিতর লাগবেই। তো অবশ্যই সবকিছু পাড়ি দিয়ে ঢুকে গেলাম ভিতরে, গেটের ভিতরে। এখন দেখবো ভিতরে কি আছে কি এবং শুধু আমরা মোবাইলে ভিডিও দেখছি, আজকে আমরা সরাসরি দেখবো রমনা পার্কে কি এবং আছে কিসের জন্য এত মানুষ আসতে আছে। আবার দেখা দেখি আমরা আজকে চলে আসলাম রমনা পার্ক। এই রমনা পার্কে আসে তো আমরা এত কিছু দেখতে হবে, আমরা কখন চিন্তা করি। আসে দেখি জোড়ামান দিকে আমরা সবাই সিঙ্গেল চলে আসলাম পার্কের ভিতরে। সবাইকে যে কাপড় জোড়া এই যে আমরা চারজন আছি, আমরা চারজন আছি সিঙ্গেল, ঠিক আছে। আমরা ভিতরে ঢুকে তো আইন তো অবাক, ভিতরে ঢুকে দেখি সব জোড়া সব ডাবল। তো কী করা যাচ্ছে ভাই, সিঙ্গেল আছি আমরা, সিঙ্গেলই আইছি ঘুরতে। অনেকেই ফ্যামিলি নিয়ে আইছে, কখনো বউ বাচ্চা নিয়ে আইছে অনেকেই। তো যাক, ওইটা কোনো ব্যাপার না, যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি শুধু এটাই বলছি যে আজকে পার্কটাতে এত মানুষ হয়েছে ভাই কি বলবো। তো আমিও একটু ফুসফাস নিয়ে নিলাম, দেখি কোনো মেয়ে পাঠাতে পারিনি। তো কোনো মেয়ে তো পাঠাতে পারবো না, এটা আমি জানি। তো কী করে ভাই, কিছু করার নাই, আমার তাদেরকে দেখতে হবে, এটাই। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমি এখন এরকম একটা জায়গায় যাবো, ওই জায়গাটা সবাই দেখছেন, ওই জায়গায় সবাই ভিডিও করে, ভাইরাল একটা জায়গা, ঠিক আছে। চলুন, এই জায়গাটা আমি অনেকবার ভিডিওতে দেখছি, কিন্তু মাসি টাকা কখন এই জন্য আমি আজকে আসতে আমাদের এটাই হলো সেই রমনা পার্কে কাঠের পোল, ঠিক আছে। এইখানে সবাই ভিডিও করে, জায়গাটা অনেক ভাইরাল। তো আমরা এখন কাটাপুল সাইড আছি পার্কের পিছন সাইড। তখন পিছন সাইড দিয়ে হাঁটতেছি, আমরা দেখতেছি কি আছে পার্কের ভিতরে। শুধু চারিদিকে শুধু গাছপালা, এর সাথে হচ্ছে কাপুলার ভাই। হাঁটতে হাঁটতে একজনের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। এত বড় পার্ক এটা, আমার মনে হয় সারাদিন ঘুরে ওই পার্ক শেষ করতে পারবো না। হাইটা হাঁটতে হাঁটতে আমাদের একজনের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো গাইস, এত হাঁটতেছি কিন্তু রাস্তা শেষ হইতেছে না। আমরা গেটও বিচারে পাইতেছি না, গেটটা কোন সাইডকে জিজ্ঞাসা করতেছে ভাই এখান থেকে বের হওয়ার গেট কোনটা। বলতেছে ভাই সামনে হাঁটতে থাকেন, হাঁটলে গেট পাইবেন। তো আমরা তো হাঁটতেই আছি মাঝে গেট পাইতেছি না। তো দেখেন হাঁটতে হাঁটতে চোখ মুখ ডাইরেক্ট ভিতরে চলে গেছে। মানুষের দেখলে বলছি গান জটি, কিছুই বলবো না, ঠিক আছে। আমি আর আমার বান্ধবী হাঁটতেছি, আর বান্ধবী বলতেছি আমার জুতা ছিঁড়ে গেছে। অথচ জুতা তো ছিঁড়ে না, কিন্তু জুতা পড়ছে, জুতা পাও ফোটো হয়ে গেছে, পাও জোট করে। বুঝেন গাইস কতটা হাঁটতেছি আমরা, কতখানি হাঁটলে পাটা ছোঁয়া পড়তে পারে আপনারা বুঝেন। আমার বান্ধবী ঠিকমতো হাঁটতে পারতেছে না, ওই যে দেখলাম পিছে আস্তে হাঁটতেছে, কারণ পাটা ছোঁয়া পড়ে গেছে হাঁটতে বুঝছেন কি গেছে। আর আমাদের পা তো পুরো শেষ, বলার মতন না। তো যাই হোক, ঘুরতে আসি, একটু কষ্ট তো করতে হবে, কষ্ট না করলে তার ঘুরে মজা পাবো না। যাক, মজা করবো, কষ্ট পাবো, এটা স্বাভাবিক। ঘুরতে আসছি, এখন বুঝি কেমন মজা লাগতেছে আমাদের কাছে হাইটে। তো হাঁটতে হাঁটতে আমাদের শরীরের অবস্থা পুরো শেষ গাইস। তো আর ভিডিও দিতে পারতাছি না, একটু রেস্ট নিতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।